ভ্রমণে আমরা চলেছি কলকাতার ইকো পার্কে। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনে অবস্থিত প্রকৃতি তীর্থ বা ইকো পার্ক হল পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম একটি শহুরে উদ্যান। প্রায় 480 একর জায়গা নিয়ে এই উদ্যান তৈরি। হুগলি জেলার কলবাদাতপুর অঞ্চলের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অধীনে নারায়ণপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আজকে এডুকেশনাল ট্যুর হচ্ছে। সেই ট্যুর প্রসঙ্গে আজকে হচ্ছে 9 জানুয়ারি 2026। স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এই ট্যুর সম্বন্ধে একটু কিছু বলবেন। ছাত্রীদের নিয়ে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কলকাতা ইকো পার্ক। আজকে সারাদিন আমরা ছাত্রছাত্রীদের নিয়ে খুব আনন্দ করব এবং সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণ সম্পন্ন হবে এই আশা রেখে সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমাদের অভিভাবকবৃন্দ সকলকে নিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে ঘুরে আসতে পারি এবং আমাদের উদ্দেশ্য যাতে সফল হয় সেই কামনা করে আজকের শিক্ষামূলক ভ্রমণ আমরা শুরু করছি। নতুন বছরে নতুন ক্লাসে ওঠার আনন্দে শীতের আমেজ গায়ে মেখে গার্জিয়ান সহ কচিকাচার দল বাসে করে গানের তালে নাচতে নাচতে ছুটে চলেছে ইকো পার্ক দেখার আনন্দে। দেখুন ওদের কি অপরিসীম আনন্দ। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবেন সেখান থেকে বাসে বা মেট্রো করে চলে আসতে পারেন ইকো পার্কে, অথবা শিয়ালদাগামী বিধাননগর স্টেশনে নেমেও অটো করে আসতে পারেন ইকো পার্কে। এখন ইকো পার্কের এখানে আমরা আমাদের এই গাড়ি নিয়ে আমরা এসেছি। আমরা সব গাড়ি পার্কিং দিয়ে এখন ইকো পার্কের ভেতরে আমরা সব ঢুকবো। আর জায়গাটা খুবই সুন্দর। এখন সময় হচ্ছে সকাল 11:30 বাজে। এটি হলো ইকো পার্কের 4 নম্বর এন্ট্রি গেটের পাশে পার্কিং লট। এরকম আরো দুটো পার্কিং আছে। 4 চাকা বাস রিজার্ভ করে এলে এখানে পার্ক করতে পারেন। পার্কিং চার্জ পুরো দিনের জন্য 100 টাকা। এটি ইকো পার্কের প্রবেশের জন্য 4 নম্বর গেটের পাশে টিকিট কাউন্টার। ইকো পার্ক সোমবার বাদ দিয়ে বাকি সব দিনই খোলা থাকে, হলিডেতেও খোলা থাকে। আর সকাল 11টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, আর সপ্তম আশ্চর্য দেখার জন্য জনপ্রতি আরো 30 টাকা, অর্থাৎ জনপ্রতি 60 টাকা দিয়ে ইকো পার্ক ঘুরে দেখতে পারবেন। আপনারা যারা ইকো পার্কে আসবেন তারা এই 4 নম্বর গেট দিয়ে ঢুকুন। 4 নম্বর দিয়ে ঢুকে সপ্তম আশ্চর্যগুলো দেখে নিন। এরপর 3, 2, 1 করে এগিয়ে যান। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ 80 জনের দল
সপ্তম আশ্চর্য দিয়ে আজকের ইকো পার্ক অভিযান শুরু করতে প্রস্তুত। হুগলি জেলার সুগন্ধা অঞ্চলের নারায়ণপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আজকে যে এডুকেশনাল ট্যুরটা হচ্ছে, তাতে সমস্ত নারায়ণপাড়া স্কুলের সব ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা আজকে 9 জানুয়ারি 2026 আমরা ইকো পার্কে এসেছি। চলুন একবার ইকো পার্কটা আমরা একবার ঘুরে দেখে নিই। ইকো পার্কে সপ্তম আশ্চর্যের এটি হলো প্রথম রেপ্লিকা মিশরীয় পিরামিড। এখানে 3টি বড় বড় পিরামিড আছে। এই মিশরীয় পিরামিড হলো প্রাচীন মিশরের ফারাও বা রাজাদের বিশাল সমাধি, যা মিশরীয় সভ্যতার এক বিস্ময়কর ও রহস্যময় নিদর্শন, যা মূলত ইট বা পাথর দিয়ে নির্মিত হয়েছিল। চলুন একবার পিরামিডের ভেতরে কি থাকে দেখে আসি। মিশরের এই পিরামিড হাজার হাজার বছর ধরে প্রাচীন বিশ্বের অন্যতম এক বিস্ময় হিসেবে দাঁড়িয়ে আছে। ফারাওদের মৃত্যুর পর এইভাবে সমাহিত করা হতো এবং পরকালে তাদের আত্মার যাত্রার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখা হতো। গিজার এই পিরামিড প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল। প্রাচীন মিশরীয় পিরামিডের এই স্থাপত্য ও ভাস্কর্য তখনকার দিনের প্রকৌশলের অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। বিশ্বের অন্যতম বিখ্যাত ও রহস্যময় এই ঐতিহাসিক স্থাপনা, যা আজও মানুষকে মুগ্ধ করে। পিরামিড দেখার পর সবাই সাঁকো পেরিয়ে এগিয়ে চলেছে। এখন আর পৃথিবীর সেরা 7টি আশ্চর্যজনক জিনিস দেখার জন্য আপনাকে সারা বিশ্ব ঘুরে বেড়াতে হবে না, কারণ ইকো পার্ক 7টি আশ্চর্যকে একটি উন্মুক্ত স্থানে নিয়ে এসেছে। এটি হলো লাল বেলে পাথর দিয়ে তৈরি জর্ডনের পেট্রা শহর। পেট্রার অপোজিটে পেট্রা স্টাইলেই এটি হলো ফুড কোর্ট। যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসেন না, তাদের জন্যই এই ফুড কোর্ট। চলুন পেট্রা শহরে প্রবেশ করি। এখানে তখনকার দিনের অনেক রকমের স্থাপত্য ও ভাস্কর্য তুলে ধরা হয়েছে রেপ্লিকার স্টাইলে, যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। জর্ডনের পেট্রা হলো একটি প্রাচীন পাথর কেটে তৈরি রহস্যময় শহর, যা মূলত নাবাতীয় সভ্যতার রাজধানী ছিল। এর অসাধারণ স্থাপত্য, বিশেষ করে আল খাজনে ও জলনালী ব্যবস্থা এটিকে গোলাপি শহরের পরিচিতি দান করেছে। পেট্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পুরো শহরটি লাল বেলে পাথরের পাহাড় কেটে তৈরি হয়েছে। সামনে এটি হলো রোমের বিখ্যাত অ্যাম্পি থিয়েটার। এটা সেই থিয়েটার যেখানে 50,000-এরও বেশি মানুষ একসঙ্গে বসে থিয়েটার দেখতেন। রোমের এই কলোজিয়ামে ক্লাসিক্যাল নাটক প্রদর্শিত হতো। এছাড়া আশ্চর্যজনক ভয়ঙ্কর সব খেলা ও মারামারি হতো, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো এই কলোজিয়ামে। এই কলোজিয়াম এক সময় রোমানদের বিনোদনের প্রধান কেন্দ্র ছিল। কলোজিয়ামের শুধু এই স্থাপত্যই নয়, এটি ছিল রোমানদের ক্ষমতা, প্রকৌশল এবং তাদের সংস্কৃতির নিষ্ঠুর দিকগুলোর প্রতীক, যা আজও বিশ্বজুড়ে পরিচিত। সেই বিখ্যাত রোমান কলোজিয়ামের এটা একটা রেপ্লিকা। ইকো পার্কে বিশ্বের সেরা সেরা 7টি জিনিসের রেপ্লিকা
দেখতে দেখতেই আপনার অনেকটা সময় লেগে যাবে। এরপর আমরা দেখব সপ্তম আশ্চর্যের অন্যতম সেরা একটি ভারতবর্ষের এই তাজমহল। এই তাজমহল ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেন। এই তাজমহল নির্মাণ হয়েছিল 1632 সালে। ইকো পার্কের এই তাজমহল আগ্রার তাজমহলের মতোই প্রায় নিখুঁতভাবে তৈরি, একদম যেন অরিজিনাল তাজমহল। লোকজনকে দেখে বোঝা যাচ্ছে তারা অত্যন্ত আনন্দে আপ্লুত এখানে এসে। সবাই ফটো তুলছে, খুব আনন্দ করছে। কত বাচ্চা, কত ফ্যামিলি এখানে এসেছে শুধু তাজমহল দেখবে বলে। আমরা বড় হয়ে গেলেও আমাদের মনটা কিন্তু বাচ্চাদের মতনই, তাই 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষের ভীষণ ভালো লাগবে এই ইকো পার্কে। এবার আমরা চলে এলাম ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কঙ্গোভারো পাহাড়ের ওপরে রয়েছে ক্রাইস্ট দি রেডিমার। ব্রাজিলের এই স্থাপত্য হল সপ্তম আশ্চর্যের একটি। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবী অশান্ত হয়ে গিয়েছিল, তখন পৃথিবীকে শান্ত করতেই করা হয়েছিল এই স্ট্যাচু, ক্রাইস্ট দ্য রেডিমার। সত্যি অসাধারণ বিরাট এক স্ট্যাচু। এটা পার্কের এক প্রান্তকে আলো করে রাখে। ক্রাইস্ট দি রেডিমারের সামনেই আছে মোয়াইয়ের এই রেপ্লিকা। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলির ইস্টার্ন আইল্যান্ডের রাপা নুইয়ের রহস্যময় প্রস্তর মূর্তিগুলি হল মোয়াই, যা পলিনেশীয় রাপা নুই জাতি প্রায় 1000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেছিল তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে। কালের প্রভাবে সব মূর্তিগুলো প্রায় ভেঙে পড়েছে, যা আজ বড় এক রহস্য। এইগুলো হলো সেই মোয়াইয়ের রেপ্লিকা। শীতকালে চিড়িয়াখানা, সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতন ইকো পার্কেও কিন্তু শিশুদের প্রচুর ভিড় হয়। একটা সারাদিন কাটাতে পারেন এখানে খুব সুন্দর আনন্দ করে। এখন আমরা এসেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীরের রেপ্লিকার সামনে, যা হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। প্রায় 8150 কিলোমিটার দীর্ঘ চীনের এই মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকেও দেখা যায়, যার ইতিহাস খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে শুরু হয়ে বিভিন্ন রাজবংশের অধীনে কয়েক শতাব্দী ধরে চলে, যা মূলত যাযাবরদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। এটি পাথর, ইট ও মাটি দিয়ে তৈরি, যা সাম্রাজ্যের বিশালতা, লক্ষ লক্ষ শ্রমিকের ঘাম ও রক্তের ইতিহাস। আজ চীনের জাতীয় প্রতীক হিসাবে এই চীনের প্রাচীর পরিচিত। ঘড়িতে সময় এখন বেলা 1টা। ছোটাছুটি করে বিশ্বের সপ্তম আশ্চর্য দেখে শিশুরা সবাই ক্ষুধার্ত, তাই কাঠের এই সাঁকো পার হয়ে আমরা চলে এলাম চিলড্রেন্স পার্কের সামনে। সবার প্রিয় বিরিয়ানি দিয়ে পিকনিকের আমেজে আজকের মধ্যাহ্নভোজন সারতে। আরে বিরিয়ানি কেমন হয়েছে রে? কি কি মেনু আছে? বিরিয়ানি আছে স্যালাড, চিকেন বিরিয়ানি, একটু হাত নাড়, ওই হাত নাড়। ভালো হয়েছে? রান্না ভালো হয়েছে তো?
আচ্ছা, কেমন এনজয় করছিস তোরা? আচ্ছা, এদিকে সব ঠিক আছে তো? কেমন আনন্দ কেমন হচ্ছে? আচ্ছা, আচ্ছা, লেগ পিসটা ধর, মুখে ধর। হ্যাঁ, বাহ বাহ। মধ্যাহ্নভোজনের পর নতুন উদ্যমে শুরু হলো আবার পথ চলা। শিশুরা সবাই খেলায় মেতে উঠেছে। নারায়ণপাড়া লাইন লেগে গেছে। হ্যাঁ, ওইদিকে কে আছে? ঈশান আছে, হ্যাঁ, মিজান, মিরাজ। আচ্ছা, ওইদিকে চলো চলো, হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, চলো। নতুন নতুন জিনিস দেখার আনন্দে শিশু বড় সবার মন আত্মহারা। শিশু মনের এমন অভিব্যক্তি যেন আজকের দিনটা এখানে থেকে যেতে পারলেই ভালো হয়। ইকো পার্ক অনেকটা বড় জায়গা, তাই কোথায় কি আছে এই রকম গাইড ম্যাপ ফলো করলে অনেকটা সুবিধা হয়। তাছাড়া এরকম সহায়তা কেন্দ্রও আছে। এখন আমরা এসেছি বিশ্ববিখ্যাত দার্জিলিং এর টয় ট্রেন, আর এটা হলো সেই ঘুম স্টেশনের রেপ্লিকা। সত্যি ছোটদের একটা দিন আনন্দ করার অসাধারণ জায়গা। সারাদিন ঘুরলেও একটা দিনে ইকো পার্ক সম্পূর্ণরূপে ঘুরতে পারবেন না। কলকাতার ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ নিউ টাউনে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি বিশাল বিনোদনমূলক ও পরিবেশ সচেতন উদ্যান। এটি প্রায় 450 একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত। 2014 সাল থেকে পর্যটকদের জন্য এই ইকো পার্ক খুলে দেওয়া হয়েছে। ইকো পার্কের প্রতিটি জায়গায় জায়গায় এইরকম ফুড কোর্ট আছে। ইকো পার্ক মূলত বাচ্চাদের, স্কুল থেকে আগত বাচ্চারা, এছাড়া বাবা মায়েরা ছুটির দিনে তাদের বাচ্চাদের নিয়ে আসেন এখানে। জায়গায় জায়গায় এইরকম গাইড ম্যাপ দেখতে পাবেন। চিলড্রেন্স পার্কে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর আমরা সবাই এগিয়ে চললাম মার্কস গার্ডেন অর্থাৎ মুখোশের বাগানের দিকে। এটি হলো মার্কস গার্ডেন বা মুখোশের বাগান, বাংলার সমৃদ্ধ সংস্কৃতির এক ঝলক। এটি উত্তর দিকের পার্কিংয়ের কাছে অবস্থিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ ভারতের বিভিন্ন রাজ্য তথা বিশ্বের বিভিন্ন দেশের মুখোশ প্রদর্শিত হচ্ছে। মার্কস গার্ডেনে বিশ্বব্যাপী মুখোশের এই সংগ্রহশালা বিশ্বের প্রাচীন গল্প ও সংস্কৃতির চিত্র তুলে ধরেছে লাঠির উপর স্থাপন করে। এই মার্কস গার্ডেনটি 3 নম্বর গেটের কাছে আছে। সমস্ত বাচ্চারা সব এসছে এখানে এডুকেশনাল ট্যুরে। এখানে দেখতে পাচ্ছেন সব নারায়ণপাড়া স্কুলের সব বাচ্চারা সব রয়েছে সব। এটা হচ্ছে ভিস্টারদাম ট্রেন, ভিস্টারদাম ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে ওরা সব। এখন অসাধারণ লাগছে। কেমন লাগছে তোদের?
এটা হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার। যাদের হাঁটতে প্রবলেম আছে তারা এই টয় ট্রেনে চেপে সমগ্র পার্কটি একবার ঘুরে দেখতে পারেন। তবে টিকিটের মূল্য জনপ্রতি 300 টাকা। এটা অনেকটাই বেশি। মার্কস গার্ডেন দেখার পর আমরা এলাম গোলাপ বাগানে। ইকো পার্কের এই সুন্দর গোলাপ বাগান যা আপনাকে মুঘল যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এখানে প্রায় 96টি প্রজাতির গোলাপ রয়েছে। ছোট বড় বিভিন্ন মাপের এবং বিভিন্ন রকমের গোলাপ আছে। এটি 2 এবং 3 নম্বর গেটের মাঝে অবস্থিত। এটি হলো বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটার দোতলা মন্দিরের আদলে তৈরি একটি স্থাপত্য। পোড়ামাটির এইরকম জোড়বাংলা মন্দির বিষ্ণুপুরের ঐতিহ্য। শীতের মরশুমে কলকাতার ইকো পার্কে স্কুলের সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা এসেছি। খুব সুন্দর, ভালো লাগছে সব বাচ্চাদের। অসাধারণ পরিবেশ এখানে। আর সারাদিন ওরা সমস্ত সব হইহট্টগোল করেছে। সমস্ত 7 ওয়ান্ডার্স থেকে শুরু করে সপ্তম আশ্চর্য পৃথিবীর সবকটাই দেখেছে। তারপরে সমস্ত বিরিয়ানি ফিরিয়ানি সব খাওয়া দাওয়া হয়েছে। আজকে খুব আনন্দ হয়েছে। এখন সবাই এসছে এখানে যে ঝিলটা আছে সেই লেকের ধারে। দেখুন কি সুন্দর ডিজাইন করা কাঠের বাউন্ডারি। আর ভেতরে ওটি হলো আর্টিস্টিক কুঠির বা শিল্পীদের কুঠির, যার সামনে রয়েছে হ্রদের দৃশ্য আর পেছনে আছে গোলাপ বাগান সহ বিভিন্ন ফুলের বাগান। এটি প্রতিটি কবি, সাহিত্যিক, গায়ক এবং শিল্পীদের জন্য এই কুঠির তৈরি করা হয়েছে। এটি 2 নম্বর এবং 3 নম্বর গেটের মধ্যে অবস্থিত। সমগ্র ইকো পার্কটা এইরকম ডুয়ো সাইকেল নিয়ে ঘুরতে পারেন। ভাড়া পড়বে 150 টাকা 30 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর ডিজাইন করা ডাস্টবিন ঝুলছে। ইকো পার্কের ভেতরে কোথাও কোনো খাদ্যদ্রব্য, প্লাস্টিক বা অন্য কোনো আবর্জনা যত্রতত্র ফেলবেন না। এইরকম ডাস্টবিন ইকো পার্কে সর্বত্র রয়েছে, কারণ ইকো পার্ক হলো একটি পরিবেশ বান্ধব পার্ক। লেকের এখান থেকে নিউ টাউনের এরিয়াল ভিউটা কত সুন্দর লাগছে। সামনে ওটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম বাঁদিকে, আর ডান দিকটা হচ্ছে বিশ্ব বাংলা। বল, ইকো পার্কে ঘুরতে এসে এখন আমরা ঘটি গরম খাচ্ছি। বল কেমন লাগলো ইকো পার্ক? ভালো লেগেছে দিয়া? আচ্ছা, ঘটি গরম কত করে নিচ্ছে এখানে? 20 টাকা করে, মানে আমাদের ওখানকার রেটই আছে, তাই তো? এই যে কি সুন্দর ঘটি গরম বানিয়ে দিচ্ছে। এখানে নারায়ণপাড়া স্কুলে, হুগলি জেলার সুগন্ধা অঞ্চলের নারায়ণপাড়া স্কুল থেকে সব বাচ্চারা এসছে। প্রধান শিক্ষক আছেন, উনি কিছু বলবেন আজকে ট্যুরটা সম্বন্ধে। না, আমি কিছু এখনো বলবো না, বলবে বাকিরা সবাই। সবাইকার ট্যুর হয়ে আমি একদম শেষে বক্তব্য রাখবো। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাওয়ার ইচ্ছা আছে সেটা বলে ফেলুন। সায়েন্স সিটি, বাচ্চারা বলছে সায়েন্স সিটি যাবে। হ্যাঁ একদম। বলুন ইকো
পার্কে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আচ্ছা। একটু পায়ে ব্যথা হচ্ছে, এটাই যা ঘুরে। অনেকটা হাঁটাহাঁটি করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওর জন্য। তা মোটামুটি পিকনিকের মতন হলো, আবার এডুকেশনাল ট্যুর হলো নাকি? ভালো লেগেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি গটু থেকে এসেছি, সুগন্ধা গটু। খুব আনন্দ করেছেন তো? খুব আনন্দ হয়েছে। এখন ইকো পার্কে বলুন আপনারা সব কোথা থেকে এসেছেন বলুন, কেমন লাগলো? নারায়ণপাড়া থেকে এসেছি, হ্যাঁ। ভালো লেগেছে। আচ্ছা সুন্দর জায়গা। আচ্ছা, তা সারাদিন খুব আনন্দ হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন। ভালো লেগেছে। আচ্ছা, সারাদিন মানে মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ হয়েছে। কোনো সমস্যা হয়নি তো কোনো? কোনো সমস্যা হয়নি। বলুন। খুবই ভালো লেগেছে আমাদের স্কুলে শিক্ষামূলক ভ্রমণ। বাহ, খুব সুন্দর। এই যা 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 যা, একটু নাচ করতো তোরা, একটু নাচ কর। তা আজকে ইকো পার্কে এডুকেশনাল ট্যুরটা কেমন লাগলো তোমাদের? আচ্ছা, তোমরা নিজেদের স্কুলের নামটা বলে দাও। কোন জেলা থেকে এসছো? আচ্ছা, গত বছরে কোথায় গিয়েছিলে? আচ্ছা, আগামী বছর কোথায় যাওয়ার ইচ্ছা আছে? সায়েন্স সিটি। বাহ, বাড়ি থেকে খাবার নিয়ে এসে ইকো পার্কে খেতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের কর্তব্য। ইকো পার্কে এসে একজন দাঁত খোঁচাচ্ছে, সেটাই বা বাদ যাবে কেন? পান খেয়েছে না লজেন্স খেয়েছে কে জানে? হ্যাঁ, কেমন লাগলো? ইকো পার্কের প্রতিটি জায়গায় জায়গায় এইরকম ফুড কোর্ট আছে। যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসেন না, তারা এখানে বসে খেতে পারবেন। লেকের এই ভিউটা অসাধারণ। লেকের মধ্যে একটা ছোট্ট দ্বীপের মতন, আর তাতে দুটি বড় গাছের নিচে দুটি ময়ূর, অত্যন্ত সুন্দর লাগছে। ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, সব আছে এখানে। অর্ধবৃত্তাকার গম্বুজের মতন এইটি হলো সোলার ড্রাম, আর ওর গায়ে লাগানো আছে অজস্র সোলার প্যানেল, যা থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে পুরো ইকো পার্ককে আলোকিত করা হয়। সোলার ডোমে প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা, আর সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 6:30। সময়ের অভাব থাকায় এইবারে আর ভেতরে প্রবেশ করতে পারিনি। ইকো পার্কের এটি হলো হার্বাল গার্ডেন। ইকোলজিক্যাল পার্ক বা ইকো পার্ক হলো প্রকৃতির বাগান, তাই এর আরেক নাম প্রকৃতি তীর্থ। বিনোদনের পাশাপাশি প্রকৃতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। সারাদিন ইকো পার্কে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি বাংলার গ্রামের সামনে। এটি টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। পার্কে ঢুকে প্রথমেই নজরে পড়বে জগন্নাথের রথ। শহর কলকাতার প্রাণকেন্দ্র রাজারহাট নিউ টাউনে প্রায় 3 একর জায়গা জুড়ে বিস্তৃত একটি গ্রাম। ইকো পার্কের এই বাংলার গ্রাম, এখানে শহুরে মানুষেরা বাংলার গ্রামীণ জীবন, কুড়েঘর, পালকি, চণ্ডীমণ্ডপ, গ্রামের বাজার হাট দেখতে পায়। এখন আমরা বাংলার হাটে এসেছি। বাংলার গ্রামের যে একদম সনাতনী যে গ্রাম, সেই গ্রামের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। মাটির কুড়ে ঘর, গ্রাম যেরকম হয় সেখানে মাটির ঘরের মধ্যে বিভিন্ন রকমের আর দেয়ালের মধ্যে চিত্র আঁকা, পেন্টিং করা, সমস্ত কিছু। খড়ের চাল, 4 চালা, কোনোটা 2 চালা। হ্যাঁ, এই আমরা বাংলার গ্রামে এসেছি। এখানে চাষ হচ্ছে, হ্যাঁ, চাষিরা চাষ করছে, সর্ষে চাষ হচ্ছে, কপি চাষ, সবজি চাষ হচ্ছে, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, অসাধারণ লাগছে যে শহরের বুকে এরকম একটা বাংলার গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি দেখার মতন। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড, জনপ্রতি 10 টাকা।
মানে সারাদিনের ক্লান্তির পর যেন একটা অক্সিজেন পাওয়া যায় এইরকম একটা পরিবেশ পেলে। এটি মূলত শহরের দর্শকদের গ্রামীণ পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে। এখানে বাঁশের বেড়া, খড়ের চালাঘর দেখা যায়। এখানে গ্রামীণ সংস্কৃতি, চাষবাস কিভাবে করতে হয় দেখানো হয়েছে। এই বাংলার গ্রাম ইকো পার্কের 2 নম্বর গেটের কাছে অবস্থিত। এখানে পালকি রয়েছে। দেওয়ালে গ্রামের মহিলাদের হাতের আঁকা সুন্দর আলপনা। এটি হলো মাটির উনুন। সামনে মাটির দেয়ালে গোবর দিয়ে গুঁটে তৈরি হচ্ছে। গ্রামের মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। বাইরে মডেলের মধ্যে দিয়ে আদিবাসী সংস্কৃতিকে দেখানো হয়েছে। আর সামনে ধামসা স্টাইলে এটা একটা রেস্টুরেন্ট, ভেতরে বসে লোকজন খাওয়া দাওয়া করছে। অসাধারণ সুন্দর দেখতে। হাল নিয়ে মাঠে নেমে পড়েছে চাষি। চাষির বউ দুপুরে পান্তা ভাত নিয়ে আসছে। এখানে এক আদর্শ গ্রামকে তুলে ধরা হয়েছে। এখানে এলে মনে হবে শহর থেকে বুঝি অনেক দূরে পৌঁছে গিয়েছেন। এটি হলো বাংলার হাট বাজার। এটি গ্রামের পটলদার চায়ের দোকান। দুপাশে বসার বাঁশের বেঞ্চ। ফ্ল্যাট কালচারে অভ্যস্ত ছেলেমেয়েরা অনেকেই গ্রাম দেখেনি। তাদের কাছে ট্রেনে বাসে যেতে যেতে যেটুকু নজরে আসে সেটুকুই। আলাদা করে গ্রাম বাংলা দেখতে যাওয়ার সময় তাদের কাছে নেই। সেই কারণে তৈরি হয়েছে এই বাংলার গ্রাম। সজনে গাছ দেখতে কেমন হয়, কেমনভাবে মাচায় ফলে থাকে পটল, গ্রামের মুদিখানার ভেতর কিভাবে চলে পাঠশালা, এসব দেখা যাবে কয়েক বিঘা জমি জুড়ে একটা আস্ত গ্রামে। এর জন্য আলাদা করে আর দূরে যেতে হবে না, মিলবে এই কলকাতার মধ্যেই। এই পাঠশালা দেখলে বাংলা সিনেমার তুলসী চক্রবর্তীর কথা মনে পড়ে যায়। এটি গ্রাম বাংলার চণ্ডী মণ্ডপ। এখানে প্রতিমা তৈরি হচ্ছে। গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই গরুর গাড়ি। এই স্যারে একটা ছবি তুলে দে। সারাদিন পায়ে হেঁটে ছোট ছোট শিশুরা এখন সবাই ক্লান্ত। এবার ফেরার পালা। সবাই সমবেত হয়ে দল বেঁধে এগিয়ে চললাম 4 নম্বর এক্সিট গেটের দিকে। এটি হলো বাঁশবাগান
ব্যস্তবহুল শহরের মধ্যে এটাও এক টুকরো গ্রামীণ পরিবেশ। এখানে বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ আছে। খুদে খুদে পায়ে চলতে চলতে আবার এক টুকরো বিশ্রাম। জঙ্গলের মধ্যে ছোট ছোট শিশুরা হাতিটাকে ঘিরে ফেলেছে। বেচারা হাতিটা আর পালানোর পথ পাচ্ছে না। ইকো পার্ক এনজয় করে আজকে সারাদিনের সকাল থেকে আমরা সমস্ত সব ঘুরে টুরে এখন ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। হুগলি জেলার নারায়ণপাড়া বিদ্যালয় থেকে আমরা সব এসেছি। তাই এখানে সবাই রয়েছে সব। আজকে সারাদিনের ট্যুর ভালোই হলো, বাচ্চারাও খুব এনজয় করেছে, সঙ্গে অভিভাবকরাও করেছে। এবার আমরা বাড়ির মুখে রওনা দিচ্ছি, সবাই সুস্থভাবে পৌঁছাই এই কামনা করছি। হ্যাঁ, খুব ভালো এনজয় করেছি। আসছে বছর আবার হবে বল। বিদায় নিলাম আমরা এখান থেকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। আমরা 4 নম্বর এক্সিট গেটের সামনে চলে এসেছি। গেটের বাইরে ছোটখাটো সুন্দর মেলা বসেছে। রাতের ইকো পার্কের সৌন্দর্য এক অন্যরকম। ইকো পার্কে বিদায় জানিয়ে আমাদের বাস এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। বাস চলতে চলতে গানের তালে তালে সবাই আবার আনন্দে মেতে উঠল। ঝিমানো গান চলবে না। চলছে না, গান নেই।